আসসালামু আলাইকুম। জাহিদ কৃষি চ্যানেল, জাহিদ ভাই চ্যানেল থেকে পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে দেখাবো আমার ক্ষেতে কেমনভাবে লতি হয়েছে, সেটাই দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। না দেখলে নয়, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কেমন লতি হয়েছে। তো দেখুন, এই দেখেন লতি, এত পরিমাণ লতি হয়েছে যে জমিতে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো আমি পরিষ্কার করতে পারতেছি না শুধু লতির কারণে। লতিগুলো না উঠায়ে আমি এই জমিতে এই ছোট ছোট কিছু ঘাস আছে, আগাছা আছে, এগুলো পরিষ্কার করতে পারতেছি না। তো খেতে কিছু পানি দিয়েছি কারণ মাটিটা একটু শক্ত হয়ে গেছে এই জন্য। তো আপনারা কিছু আমার এখান থেকে কিছু জানতে পারবেন যে এমন লতি, এই যে লতি, এমন লতি কেমন করে বানালাম, কেমন করে হলো। তো এখন লতি বানানোর মালিক আল্লাহ। আমি যথেষ্ট এখানে যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার, যে ওষুধ মেডিসিন দেওয়ার দরকার, সেটা দিয়েছি। আপনারা তো চাইলেও এরকম বানাতে পারবেন। তো এমন যাদের যে লতির মাথা ফেটে যায়, এই যে দেখেন, এই যে দেখেন, এই একটা পেয়েছি, এরকম লতির মাথা পাতা হয়ে যায়। তো এটা কিছু কিছু গাছ আছে, আমরা বলি পুরুষ গাছ, ভাইজো গাছ, বিভিন্ন যে এক এক ভাষায় এক এক রকম বলি। তো ওটা হয়ে থাকে জমিতে, জমিতে হবেই। তো ওটা যদি আপনারা নির্মূল করতে চান, তাইলে মানে লতি লম্বা করতে চান, তাইলে লতির এই যে গাছের ক্যাটাগরি দেখেন, এই ক্যাটাগরি যদি গাছ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা মাটিতে এই যে গাছের গোড়ায় পাবে, গোড়ায়, এই গাছের গোড়ায় পাবে, এবং গাছের এই ডগার খুলে যাবে না, মানে এমনভাবে স্প্রে করতে হবে। মাটিতে মাটিতে স্প্রে করতে পারবেন, প্লাস গাছের গোড়ায় স্প্রে করতে পারবেন, কিন্তু পাতা এবং গাছের ডগার খুলে, এই যে ডগার ভিতরে যেন স্প্রে ওষুধ না যায়। খেয়াল রাখবেন যে পাতা স্প্রে করার দরকার নেই, শুধু গাছের ওই গোড়ায়, এই যে গোড়া এবং মাটিতে পাবে। তো প্রতি ড্রামে যদি আপনারা এমনভাবে গাছের বয়স যদি এরকম হয়ে থাকে, এরকম সাইজের গাছ হয়, আমার যে বর্তমানে যে সাইজের গাছ আছে, তাহলে প্রত্যেক ড্রামে 2 পিস জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট এবং 50 মিলি করে যে পিজিআর ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানি পিজিআর ব্যবহার করলেই হচ্ছে। ওষুধের নাম পিজিআর, বিভিন্ন রকম ওষুধ আছে, যেমন প্রোটোজিম, বায়োভার্টি, তারপরে আপনার লিটোসেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম আছে। তো এগুলো যদি আপনারা রেগুলার ব্যবহার করেন, অন্তত 15 দিন পর পর যদি ব্যবহার করেন, তাহলে আপনারা অবশ্যই এরকম লতি তুলতে পারবেন। এরকম লতি তোলা কিন্তু সম্ভব। এই দেখেন অবস্থা, লতি কেমন হয়েছে। কিন্তু লতি দেখেন, লতি হয়েছে, অধিকাংশ লতির কিন্তু মাথায় চারা হয় নাই। এই যে দেখাই, অধিকাংশ লতি কিন্তু মাথা চারা হয় নাই, যেটা চারা হয়েছে এটা বাদ। এটাকে স্প্রে করার পরে, স্প্রে করে যে পরে যে লতিগুলো হয়েছে, এই যে লতিগুলো কিন্তু মাথা হয় নাই, লতিতে মানে চারা হয় না লতির মাথা থেকে, এগুলো মাথা হয়েছে আগেই। তো এটা মেনে মানে এটা ধৈর্য হারালে হবে না, এটা আপনার দেখে শুনে আর কি পরিচর্যা করলে অবশ্যই ঠিকই আপনি ফলন পাবেন। তো এই দেখেন, দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে দেখায় যে কেমন লতি। এই দেখেন, এটা কোনো এডিট করাটা কি বানানোর, আমি সরাসরি কিন্তু আমি সামনের ক্যামেরা কথা বলে পিছন ক্যামেরা দিয়ে আর কি ভিডিও বানাইছি। তো এই ভর দুপুরে আমি বসে থাকতে পারলাম না ভিডিও না করে। আমি এত দুপুরে আমি ভিডিও করি না, আমি সবসময় ভিডিও করিও না, কিন্তু আজ না করে পারলাম না যে এত পরিমাণ লতি হয়েছে। তো আর একটা বিষয় আমি জানাতে চাচ্ছি আপনাদের, আরেকটা বিষয় জানাবো, সেটা অনেকে লেদা পোকা বলে, বিভিন্ন পোকা লাগে, সেই ক্ষেত্রে আপনাদের আমি পরামর্শ দিব। তো আমার পাতায় দেখেন কোনো লেদা পোকা নাই। হ্যাঁ, লেদা পোকা এই যে একটা লাগছিল, এই যে এই পাতাটা লাগছিল, এই যে লেদা পোকাকে খেয়ে ফেলেছে। এতে আমি বাটিমেক বলছি, বিতাকও ব্যবহার করা যাচ্ছে। আমি বিতাকর বদলে আমি ইটিগোল্ড ব্যবহার করি। এমন এমন লেখা আছে, ইটিগোল্ড চিনে না, জানে না, শোনে না, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, ওই বাটিমেক বিতাকও ব্যবহার করতে পারেন। এবং পাতায় কিছু দেখেন এরকম দাগের মতন কিছু পোকা আছে, যেগুলো চোখে দেখা যায় না, কিছু অ্যাশ কালারের মতো,
কিছু হলুদ অ্যাশ কালারের মতো এই পোকাটার জন্য আপনারা ভার্টিম্যাক্স ব্যবহার করতে পারেন। প্রতি ড্রামে 20 মিলি করে দিবেন। আর ওই যে ইটি গোল্ড অথবা বিত্তাকো যে কোনো একটা 2 ড্রাম করবেন। ওই 10 গ্রামের একটা পাতার প্যাকেট থেকে 10 গ্রামের এক প্যাকেট 2 ড্রাম করবেন। আর একটা বিষয় জানাচ্ছি, যেটাই দেখেন এই পাতাটা একটু হলুদ বর্ণের হয়ে গেছে। এই দেখেন এখানে আমি কাছে থেকে না, এই দেখেন পাতায় কেমন স্পট পড়ে আছে। এই দেখেন পাতায় কালো স্পট পড়ে আছে। এই যে এই কালো ফোঁটাগুলো একটা পোকা, এটা বলা হয়, আমরা বলি টিপ জাব, মানে যেটা চোখে দেখা যায় না, পাতার সাথে লেগে থাকে এবং পাতা পায়খানা করে। সেই ক্ষেত্রে আপনারা কাঁচির ব্যবহার করতে পারেন। যদি কাঁচির কেউ যদি না পান, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, সেম কাপ, স্টার্টার, টাপ গোয়ার যে কোনো একটা এই ধরনের ওষুধ একটা ব্যবহার করলেই হচ্ছে, এতে আপনার জাপ পোকা নির্মূল হয়ে যাবে। প্রতি ড্রামে আপনারা 20 মিলি করে ব্যবহার করতে পারবেন। তো আসলেই যে কেমন লতি তা আপনাদের দেখালাম। যদি কেউ চাষ করতে চান তো সরাসরি যশোরে আসতে পারেন, এসে আমাদের এলাকায় এসে দেখেন, ক্ষেত দেখে চাষ করতে পারেন। আপনারা ক্ষেত দেখে না চাষ করলে অনেকে মনে করে কি আর ফলন, বিরাট ফলন, এই ফলন দেখে চাষ করে, না বুঝে না শুনে তারা হয়তো লসের সম্মুখীন হতে পারেন। তো আপনারা সেদিকে সতর্ক থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাইলে সামনের দিকে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেব এবং অনেক পরামর্শমূলক ভিডিও দেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।